আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ফেডারেল সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় 1 মিলিয়নের বেশি সরকারি কর্মী বেতনবিহীন অবস্থায় রয়েছেন। অনেকে বেঁচে থাকার তাগিদে অন্য চাকরি এবং ফুড ব্যাংকের সহায়তা নিচ্ছেন। শিকাগোতে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মী জিল হর্নিক সোমবার সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভেবেছিলেন সেদিন তার টাইম কার্ড জমা হবে, কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। ফেডারেল সরকার শাটডাউনে থাকায় তিনি কোনো বেতন পাননি। তিনি বলেননি, তবে জানা গেছে এটাই ছিল তার একমাত্র আয়ের উৎস, আর তিনি কান্নায় ভেঙে পড়েন। 59 বছর বয়সী এই কর্মী তাদের মধ্যে একজন, যাদের প্রায় 730,000 জন বেতন ছাড়াই কাজ করছেন। দ্বিদলীয় থিঙ্ক ট্যাঙ্ক বাইপার্টিজান পলিসি সেন্টারের তথ্য অনুযায়ী আরও প্রায় 670,000 ফেডারেল কর্মী বিনা বেতনে ছুটিতে আছেন। শাটডাউন 50 সপ্তাহে গড়াতে থাকায় এসব কর্মী ক্রমেই কঠিন আর অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়ছেন। তাদের বিলের পরিমাণ বাড়ছে, অথচ সমাধানের স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। অনেকে পাশাপাশি পার্শ্ব চাকরির পথে গেছেন। খাবার সরবরাহ, কুকুর হাঁটানো বা ব্যক্তিগত জিনিসপত্র বিক্রির মতো কাজ করছেন অল্প কিছু আয়ের আশায়। ট্রাম্পের প্রথম মেয়াদের শাটডাউনটি ছিল সবচেয়ে দীর্ঘ, 34 দিন। এরপর 1 অক্টোবর শুরু হওয়া অচলাবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। সরকার পুনরায় চালুর কোনো আলোচনা চলছে না। ডেমোক্র্যাটরা বলছেন আলোচনার শর্ত হিসেবে স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর বিষয়টি থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি আলোচনা শুরু করার ইচ্ছা রাখছেন না। তিনি বলেছেন শুধুমাত্র তখনই বৈঠক করবেন যদি সরকার পুনরায় চালু করা হয়। শুক্রবার সকালে ভার্জিনিয়ার নর্দার্ন অংশে শত শত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ফেডারেল কর্মী ও কন্ট্রাক্টররা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড কমিউনিটির কাছ থেকে খাদ্য সামগ্রী সংগ্রহে অপেক্ষা করছেন। এটি ছিল রাজধানী অঞ্চলের 5টি বিতরণ কেন্দ্রের একটি, যা ক্যাপিটাল এরিয়া ফুড ব্যাংকের সহায়তায় পরিচালিত হয়ে থাকে। মেরিল্যান্ডের বাসিন্দা কেসি পেরেজ 5 সন্তানের মা। বাধ্যতামূলক ছুটিতে থাকা এই কর্মী জানিয়েছেন শেষ 3 সপ্তাহ তার জন্য ভয়াবহ কেটেছে। মর্গেজ পরিশোধ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক 28 বছর বয়সী কর্মকর্তা প্রথমবারের মতো ফুড ব্যাংকে আসেন। তার অর্ধেক মাসিক আয় চলে যায় ভাড়া ও বিল পরিশোধে। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডন বেয়ার খাবার বিতরণের জন্য স্বেচ্ছাসেবীদের মধ্যে কাজ করছেন। তিনি জানিয়েছেন হাউস দীর্ঘদিন অধিবেশনে না থাকায় সময় পেয়েছেন। বেয়ার বলেন সরকার বন্ধ থাকায় তিনি নিজেও বেতন নিচ্ছেন না, কর্মী ও ভোটারদের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসাবে। টেক্সাসের স্যান অ্যান্টোনিওর লেবার ডিপার্টমেন্টের এক কর্মী ইমেলডা অ্যাভিলা থমাস জানিয়েছেন ঘরে ঘরে ঘুরে তিনি কি বিক্রি করা যায় তা খুঁজছিলেন। প্রয়াত মায়ের ব্যবহৃত সোফাটিও তিনি বিক্রি করেছেন $40। তিনি বলেননি, তবে বোঝা যায় প্রয়াত মায়ের স্মৃতি থেকে মুক্ত হওয়া তার জন্য সহজ ছিল না। তিনি শ্রমিক ইউনিয়ন AFGE লোকাল 2139-এর সভাপতি হিসেবেও কাজ করছেন। তিনি জানিয়েছেন প্রতিদিন সদস্যরা তাকে জিজ্ঞাসা করছেন তারা অ্যামাজনের ডেলিভারি বা স্কুলে অস্থায়ী শিক্ষকতার মতো কাজ করতে পারবেন কিনা। অনেকে জানতে চাচ্ছেন শাটডাউন কবে শেষ হবে, কিন্তু তারও জানা নেই। আইন অনুযায়ী শাটডাউন শেষে ফেডারেল কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে, তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সবাই হয়তো সেই অর্থ পাবেন না। সব ফেডারেল কর্মী বেতনবিহীন নন। বাইপার্টিজান পলিসি সেন্টারের তথ্য মতে প্রায় 830,000 কর্মী এখনও বেতন পাচ্ছেন, কারণ তাদের অফিস স্বনির্ভর তহবিল থেকে চলছে। ট্রাম্প প্রশাসন সামরিক সদস্য, অভিবাসন কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বেতন প্রদানে কংগ্রেসকে পাশ কাটিয়ে তহবিল পুনর্বিন্যাস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন একজন অজ্ঞাতদাতা সরকারকে $130 মিলিয়ন দিয়েছেন, যা দিয়ে দেশের 1.3 মিলিয়ন সক্রিয় সেনার বেতন পরিশোধ করা হবে। পরে নিউ ইয়র্ক টাইমস জানায় ওই দাতা হলেন বিলিয়নিয়ার টিমোথি মেলন, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ অর্থদাতা। আইডাহোর বইজি শহরে TSA কর্মকর্তা ক্যামেরন কোকেমস তার গাড়ি বিকল হয়ে পড়ায় $800 মেরামত করাও তার পক্ষে সম্ভব হয়নি। তিনি জানিয়েছেন এখন বাবার গাড়িতে কর্মস্থলে যাতায়াত করছেন। কোকেমস বলেছেন তার অনেক সহকর্মী পারিবারিক সহায়তা না পেয়ে চাকরি ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবছেন। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানিয়েছেন বেতন না পাওয়ায় বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং TSA অফিসারদের মানসিক চাপ বেড়েছে। কেউ কেউ দ্বিতীয় চাকরিও নিচ্ছেন। সিয়াটল টাকোমা এয়ারপোর্টে গত বুধবার স্থানীয় ফুড লাইফলাইন সংগঠনের আয়োজন করা পপ আপ ফুড ব্যাংকে 40 জনের বেশি কর্মী সারিতে দাঁড়িয়েছিলেন কার্যক্রম শুরুর আগেই। সংস্থার পলিসি ডিরেক্টর অ্যারন চিজেউস্কি জানিয়েছেন ওই দিন তারা 341টি পরিবারের খাবার বিতরণ করেন। তিনি বলেন চাহিদা এত বেশি ছিল মাঝপথে থামতে হয়েছে, খাবার প্রায় ফুরিয়ে গিয়েছিল।
ফুড লাইফলাইনের কর্মী টরেন্স ডিকসন বলেছেন, অনেকে তাকে জানিয়েছেন তারা চাকরি ছাড়ার কথা ভাবছেন। তিনি বলেন, এটি তাদের দোষ নয়, বরং এক ধরনের সিস্টেম তাদের এই অবস্থায় ফেলেছে। তার মতে ফেডারেল কর্মীরা যেন যুদ্ধের শিকার। ওয়াশিংটন স্টেটে বর্তমানে প্রায় ৭৯,০০০ ফেডারেল কর্মী রয়েছেন। তাদের মধ্যে প্রতিদিন ৭৯ জন বেকার ভাতার জন্য আবেদন করছেন, কিন্তু যারা বিনা বেতনে কাজ করছেন তারা সেই সুবিধা পাচ্ছেন না। শ্রমিক ইউনিয়নগুলো কর্মীদের ফুড স্ট্যাম্পে নিবন্ধনের পরামর্শ দিচ্ছে, তবে সরকারি তথ্য অনুযায়ী নভেম্বরের পর স্ন্যাপ কর্মসূচির তহবিল শেষ হয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।